আরেকটু গুলো গাড়ি তলে পড়তেন, সব দোষ তো আমার। কি আশ্চর্য ব্যাপার। খাবার খাবো, খাবার খাবো। কি আশ্চর্য ব্যাপার। বন্ধু মেয়েটা মনে হয় পাগল, চল আমরা চলে যাই। খাবার কি দাও লাগে, খাবার দে। হ্যাঁ আমার তাই মনে হয়। হুট চল। এই তুমি সরো সরো, এখান থেকে সরো। খাবার দিবি, আজ দিব সর 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 সর। আমার এই খাবার বন্ধু দাঁড়া দাঁড়া, বন্ধ কর না গাড়িটা। শোন আমার একটা কল আসছে বারবার, বুঝছিস? আচ্ছা তুই একটা কাজ কর, তুই যা, আমি না হলে একটু পরে আসি। বন্ধু তোকে আমি যখনই কোথাও নিয়ে যাওয়ার জন্য ডেকে আনি, তুই বলিস কি আমার এই কাজ আছে ও কাজ আছে আমি যেতে পারবো না। আজকেও সেম কাজটা করছিস। আবু আমার সঙ্গে চল না, পরে জাস্ট। আরে শোন আমার কথাটা শোন, বলছি আমার একটা জরুরি কল আসছে, আমি 10 মিনিটে সেরে চলে আসছি, তুই একটু জানা বন্ধু, ম্যানেজ করে নে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে মোড়টা দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়াবি, 10 মিনিটে চলে আসবো। ওকে আচ্ছা। আসিস কিন্তু। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, মেয়েটা তো এখানেই ছিল, কিন্তু গেল কোথায়? কোথায় খুঁজবো? আশেপাশে তো কোথাও নেই। কি রে, আমি তো এখানেই দেখে গেলাম। শালা মালটাকে দেখে পুরো জিভে পানি চলে আসছে। গেল কোথায় মালটা? আমার মনে হয় আশেপাশে আছে, খুঁজে দেখে। আরে আরে শালি তো এখানে। এই এই কিরে, আমি তোকে পুরো ব্রিজ তন্ন তন্ন করে খুঁজছি, তোকে বললাম না খাবার নিয়ে আসবো, এই যে নে। বলছি শোন, ওই যে সামনে একটা রেস্টুরেন্ট আছে না, ওখানে কি তোকে বিরিয়ানি খাওয়াবো, যাবি? যাবি আমার সাথে, যাবি? হ্যাঁ। তোকে- আমি খাবো। চল চল চল, আমি শোন না, আমি তোকে কিনে দিব। চল চল, আমি দিব, চল আয়। চল না আয়। আরে ওঠ না, ওঠ। এটা আমাকে দিয়ে দে, এটা আমাকে দিয়ে দে, চল আয় আয় আমার সাথে আয়, তোকে খাও ভাই। চল। আচ্ছা শোনায়, বলছি কি, ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, তোর যা মন চায় আমি তোকে তাই খাওয়াবো, চল। কি বলিস? খাবি কি খাবি মানে? আরে কি মজা, আস্তে আস্তে। কি মজা। তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো, চল। আমি খাবো। খাওয়াবো খাবো, চল। আরে চল না, ওই যে সামনে রেস্টুরেন্ট। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। খাবার খাবো। খাবার খাবো করে। চল চল। ওই খাবার খাবো, খাবার খাবার দিবি? খাওয়াবো, কি চল। বিরিয়ানি? রেস্টুরেন্ট। বিরিয়ানি। সাবধানে সাবধানে। খাবার আরে খাবো। বালের খাবার খাবার করছো, চল। খাবো। এদিকে এদিকে দিব, হ্যাঁ। বিরিয়ানি খাবো আমি। এই যে আমি খাবার খাবো, তুই 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 খাবার দে, মানে খাবার বিরিয়ানি খাবার নেই নেই। এই চুপ ছাড়ি, একটা কথা বলবো, তোকে এত কষ্ট করে আমি নিয়ে আসছি কি, শোন তোকে আজকে আমি এমন খাবার দিব যে তুই কখনো সেই খাবারের কথা বলতেই পারবি না। আমি যেটা করছি চুপচাপ দেখতে থাক, কথা বলবি না, একদম এখানেই দাঁড়াবো। অনেকদিন পরে একটু শান্তি মতো ফিল হবে। ও একদম, কতদিন উপর ছিলাম রে।
আরে এটা তো সেই পাগলি, অনেক মাস আগে ওর সঙ্গে আমার ব্রিজে দেখা হয়েছিল, আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ছিল, কিন্তু এই পাগলিটা আজকে এইখানে। আর ওকে দেখে তো মনে হচ্ছে ও প্রেগনেন্ট নাকি, বিষয়টা কাছে গিয়ে দেখতে হয়তো। এই এই তোর এই অবস্থা কিভাবে হয়েছে? কে আমার বল কি হয়েছে, আমার না বললে আমি বুঝবো কেমনে? দাঁড়া বোন। হাই হাই, কোন নরপিশা সেই কাজটা করলো? একটা রাস্তার পাগলিটিকেও ছাড় দিল না। না না, যেভাবে হোক এই বিষয়টা আমার জানতেই হবে। এই এই কিছু কিছু খাইছিস? আমার দিকে তাকা, কিছু খাইছিস? খাবি? আচ্ছা শোন শোন, তুই 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 এখানে বস, আমি আমি খাবার নিয়ে আসছি, এখানে বস। হ্যাঁ হ্যাঁ আমি আমি দেখছি, তুই বস বোন বস, আমি খাবার নিয়ে আসছি। কি ব্যাপার, আজকেও তো কাউকে পাচ্ছি না। না না, আমাকে ভেঙে পড়ে চলবে না, যেভাবে হোক ওকে খুঁজে বের করতে হবে, যে কে এই কাজটা করেছে খুঁজতে হবে। আজকেও মনে হয় পাবো না, কাল আবার আসবো। অনেক বেজে গেল তো, কাউকে তো দেখছি না। হ্যালো, এই তো দিয়াবাড়িতে আছি। না আমি এখন আসতে পারবো না, আমার কাজ আছে। আরে কি ব্যাপার, মেয়েটার যে অবস্থা, আজ না হোক কাল তো মানুষ জেনে যাবে। না না, এভাবে ফেলে রাখা যাবে না। এই তুই ফোনটা রাখতো। একটা কাজ করি, মেয়েটাকে সরিয়ে ফেলে। কি ব্যাপার, এ তো আমার বন্ধু সূর্য, তার মানে কি আমার বন্ধু এই কাজটা করছে? একদম দুনিয়া থেকে সরাই দে, তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। আমার বন্ধু তো এই কাজটা কখনোই করতে পারে না, আমি তো ওকে চিনি, ও তো অনেক ভালো, কিন্তু ও এইখানে এইভাবে কি করি এখন, কি করি? না না, তারপরও বিষয়টাকে আমাকে জাস্টিফাই করতে হবে। এই শুনছিস? এই শোন না, বলছি চল, ওই যে আমি খেতে দিব তোকে, খাওয়ার টাইম হয়ে গেছে। আরে চল, যাবো না, আরে আমি খাবার দিব, যাবো না, আসো শোনা, আসো, ওঠো, ওঠো। আমি খাবার খাবো, আমি খাবার দিব তোমাকে, ওঠো। ব্যথা, ব্যথা আমি ওষুধ কিনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। তুই ওষুধ কিনে হ্যাঁ দিবি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই ওষুধ শোনা, কিনে ওঠো, ওঠো। দিবি? তোমাকে আর রাখা যাবে না, শোনা, আসো 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 আসো, আস্তে, সাবধানে সাবধানে। আমি ওষুধ খাবো। ও কি করে আগে আমি দেখি গিয়ে। আরে আয় না, ওই যে সামনে তোকে খাবার দিব। যাবো না, তুই ভালো না, যা তুই আমারে ব্যথা দিস। আরে
ব্যথা দিব না, ব্যথা দিস আমারে আর ব্যথা দিব না, খাবার দিব, আয় আয়। এই দা কি ব্যাপার? বন্ধু তুই? মারে হ্যাঁ আমি। তুই এই পাগলি কিনে কই যাস? আরে হয়েছে কি জানিস, ওই যে ওই পাগলিটা তো অসুস্থ, তা ভাবছিলাম ওই যে সামনে একটা হসপিটাল আছে ওখানে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তুই হসপিটাল? হ্যাঁ এই হসপিটাল কি তোর জঙ্গলের দিকে? হ্যাঁ বল আমাকে বল। না মানে, আরে তুই আমাকে ভুল বুঝছিস। আচ্ছা আবে- একটা কথা বলবি না, ঠিক আছে? আমার আর কিছু বুঝতে না বাকি নেই, আমি সবকিছু বুঝে গেছি। তুই এতটা নোংরা? হ্যাঁ তুই আমার বন্ধু না? আমার বন্ধু না বল? তোকে আমি কত বিশ্বাস করতাম, হ্যাঁ যে আমার একটা বন্ধু আছে, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে যে কিনা অনেক ভালো, আর তুই সি 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 সেটা পাগলির সাথে এত একটা বাজে কাজ করতে পারলে তোর তোর বিবেকে কি একটু বাঁধলো না? হ্যাঁ? আরে তুই আমাকে ভুল বুঝছিস, তুই শোন আমার কথা। হ্যাঁ জানতাম, আমি জানতাম যে তুই খুব ভালো ছেলে, কিন্তু আজকে আজকে আমি নিজ চোখে যেটা দেখেছি, এটা দেখার পরেও না আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তুই আমার বন্ধু, তুই এই কাজটা করতে পারিস। কিন্তু অবশেষে আমি বুঝলাম যে তুই তুই এই কাজটা করতে পারিস, কারণ তুই তুই ভালো না। আমি তোকে ভুল ভাবতাম, তুই খারাপ মানুষ। তুই যে কাজটা করেছিস একবার তো ভেবে চিন্তে করিস নাই, তাই না? আর এখন তোর এই কাজটা করার ফলে যে পাগলির গর্ভে সন্তান আছে, দুদিন পরে তোর সন্তান পৃথিবীতে আসবে, তখন কি করবি? তখন কি পারবি এই পাগলির গর্ভের সন্তানকে বাবার পরিচয় দিতে? পারবি না। কেন পারবি না? সে রাস্তার পাগল, তুই কখনোই তার পরিচয় দিতে পারবি না। তখন কি হবে জানিস? এই পাগলিটা হয়তো মারা যাবে, তার সন্তানকে সে মেরে ফেলবে। আর এদিকে তো পাগলির পাগল, তাই না? সে তো পারবে না ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে না, পারবে? দুঃখে দুঃখে রাস্তায় পাগলিটা মারা যাবে। কেন করলি এই কাজটা? হ্যাঁ তুই যে কাজটা করেছিস একটা ভেবে দেখতো, এই পাগলিটার জায়গায় যদি তোর নিজের বোন থাকতো, কাজটা করতে পারতিস? কখনোই পারতিস না। আর এই কাজটা করা দূরের কথা, এই চিন্তা ভাবনা কখনো মাথায় ঢুকাতে পারতিস না, কারণ সে তো নিজের বোন। তাহলে পাগলিটার সঙ্গে কাজটা করার সময় একটা ভাবা উচিত ছিল যে এর মতো একটা বোন আমার বাসায়ও আছে, আমি এই কাজটা কেমনে করি। তোর পড়াটা একদম ঠিক হয় নাই। আসলে কি জানিস তো, এই তোদের মতো কিছু অমানুষের জন্য না আজকে আমাদের সমাজের অবস্থাই। আমাদের সমাজের কোনো মা বোন সেভ না, শুধুমাত্র তোদের মতো অমানুষের কারণে। এই কাজটা কেমনে করলি না? কেমনে করলি রে কাজটা? তুই জানিস ওই দিন রাস্তায় যাওয়ার পথে হঠাৎ করে পাগলিটার দিকে আমার চোখ যায়, আর তখন দেখি কি জানিস, এই পাগলিটা রাস্তার ধারে পেটে হাত দিয়ে ছটফট করতেছে। তখনই আমার মনে পড়ে তো সেই পাগলি যার সঙ্গে কিছুদিন আগে ব্রিজে আমার দেখা হয়েছিল, কিন্তু এখন এই অবস্থা কিভাবে হলো। তখন আমি ওর কাছে যাই, গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে, কিন্তু ও আমাকে কিছুই বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি ফেলে আউ করে আউ করে, কারণ সে তো একটা পাগল, তার কোনো সেন্স নাই, সে কখন কি করে তার মনে থাকে না, শুধু পেটে হাত দিয়ে যন্ত্রণায় ছটফট করতেছে। তখন বিষয়টা দেখে আমার মায়া লাগছিল যে না, এই কাজটা কে করেছে তাকে আমি খুঁজে বের করবই। আমি 3-4 দিন ওখানে অপেক্ষা করছি, কিন্তু কাউকে পাই নাই। কিন্তু আজকে আজকে আমি তোকে দেখি না রীতিমতো অবাক হয়ে গেছি। আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুই তুই আমার বন্ধু হয়ে এই কাজটা করতে পারবি। সি 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 এতটা রুচি খারাপ তোর? হ্যাঁ তোর রুচি এতটাই খারাপ, তুই রাস্তার সামনে পাগলিকে ছাড় দিলি না, তুই তার সঙ্গে জঘন্য কাজটা করতে পারলি না। না সূর্য, তুই অনেক বড় অন্যায় করেছিস। যাই হোক, ওই উপরওয়ালা যা করে না ভালোর জন্য করি। ভাগ্যেস ওই দিন আমার চোখে পাগলিটাকে আমি দেখা পাইছিলাম, তা না হলে তো পাগলিটা আজকে মারাই যেত। যা করেছিস অন্যায় করেছিস, এখন তোর যে শাস্তি পাওয়া দরকার না সেটা তোকে আমি দিব। তুই এই পাগলিকে বিয়ে করবি এবং বিয়ে করে ওর সঙ্গে সংসার করবি, ওর গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে তোর বাবার পরিচয় দেওয়া লাগবে জন্মগ্রহণ করার পর, ঠিক আছে? আরে বন্ধু তুই এসব কি বলছিস? এটা কি সম্ভব নাকি? ওকে বিয়ে করা এটা সম্ভব না কখনো। সম্ভব না মানে? এই শোন, তুই যে কাজটা করেছিস না, এই কাজের উপযুক্ত সিদ্ধান্ত আমি নিয়েছি। এখন সম্ভব যদি তোর কাছে না থাকে তাহলে আমার কাছে সম্ভব আছে। চল আমার সাথে, আয় আয় বন্ধু আয়, আসতে বলছি আয়, আয় আরে তুই শোন না বলছি, আয় আরে এটা হয় নাকি? যাবো না, আয় আয় আমি যাবো না।